মনোসেক্স তেলাপিয়া চাষ করেন কিন্তু বারংবার লোকসানে পড়তেছেন, এই লোকসানে পড়ার পিছনে কারণগুলো কি সেই কারণগুলো জানতে হবে। পাশাপাশি আজকের পরে আপনি আর মনোসেক্স তেলাপিয়া চাষে লোকসানে পড়বেন না, এই গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি। এখন তেলাপিয়া চাষের নিয়মটা কি? আপনি তো বলতেন ভাই তেলাপিয়া চাষটা খুব সহজ চাষ, আমি তো মাছ ছেড়ে রেখে মাছ বড় হয়ে যায়। এটা আসলে কিন্তু কখনো সম্ভব নয়। তাহলে আপনাকে কি করতে হবে? প্রথম কথা হলো আপনাকে ভালো করে পুকুর প্রস্তুত করতে হবে। যেই জায়গায় আপনি মাছ ছাড়বেন সেই পুকুর প্রস্তুত যদি ভালো না হয় এবং কি পুকুরের চারপাশে উপরে যদি নেটিং না দেওয়া হয় এবং কি আপনার পুকুরে যদি রাক্ষস মাছ অবাঞ্ছিত মাছ থেকে যায়, এই ক্ষেত্রে আপনার মাছের পোনা কম পাবেন বা পোনা কম টিকবে, এই দিকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা কি, আপনাকে অবশ্যই তেলাপিয়ার পোনা নার্সারি করতে হবে। নার্সারি না করলে কখনোই আপনি তেলাপিয়া চাষে সফল হতে পারবেন না। তৃতীয় যে কাজটা করতে হবে সেটা কি, তেলাপিয়ার পোনা যে সংগ্রহ করবেন সেই পোনাটা ভালোভাবে পরিবহন করতে হবে, এটা নিশ্চিত করতে হবে। সুস্থ সবল পোনা সংগ্রহ করতে হবে, দুর্বল হয়ে গেছে পোনা মৃত্যু হয়ে গেছে এরকম পোনা সংগ্রহ করা যাবে না। চতুর্থ যে কাজটা করতে হবে সেটা কি, আপনি যে পোনা সংগ্রহ করলেন অবশ্যই মনোসেক্স তেলাপিয়া হইতে হবে এবং কি হাইব্রিড মনোসেক্স হইতে হবে। হাইব্রিড হলে কি হবে, দ্রুত বাড়বে। মনোসেক্স হলে হবে কি, দুইটা কাজ হবে একসাথে। এক নম্বর হলো কি, মনোসেক্স মানে কি পুরুষ তেলাপিয়া, এই পুরুষ তেলাপিয়া মহিলা তেলাপিয়ার তুলনায় 20 থেকে 30% বেশি বাড়ে। অর্থাৎ মহিলা তেলাপিয়া যদি 100 গ্রাম হয়, একই সমান খাবার খাবে, একই সমান চাষ করবেন, কিন্তু দেখা যাবে পুরুষ তেলাপিয়া 130 গ্রাম ওজন হয়ে গেছে। তার মানে পুরুষ তেলাপিয়া লাভজনক। এর পাশাপাশি পুরুষ তেলাপিয়া পুকুরে বাচ্চা দিয়ে পুকুর ভরাই ফেলবে না। এই কারণে আপনাকে মনোসেক্স তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে হবে। এই কয়টা জিনিস আপনি করতেছেন কিনা, যদি এর আগে কখনো না করে থাকেন, এই কয়টা জিনিস যদি আপনি ফলো করেন সেই ক্ষেত্রে দেখবেন কি অনেক জায়গা থেকে লোকসান হইতেছে, সেই লোকসানের অনেক কিছু আপনি ঠেকাইতে পারবেন। এর পাশাপাশি আরো কিছু কাজ আছে, সেটা কি, এই যে নার্সারি করলেন, নার্সারি করার পরে মাছগুলোকে কি করতে হবে, 1 মাস থেকে 40 দিন মতো নার্সারি করতে হবে। নার্সারি কমপ্লিট করে মাছের সাইজ যখন 30-40টা কেজি আসবে বা 20-30টা কেজি আসবে অথবা 50-60টা কেজি আসবে, তখন আপনি চাষে দিতে পারবেন। 1000 লাইনে চলে আসছে এরকম পোনা আপনি চাষে দিবেন না। অনেকে বড় পোনা খুঁজেন, 1000 লাইনে 500 লাইনে পোনা খুঁজেন। এরকম পোনা খুঁজেন কেন? কারণ কি ডিরেক্ট চাষে দিবেন দেখে। এই ডিরেক্ট যারা চাষে দিতে চান তারাই লোকসানে করে থাকেন। আশা করি এই জিনিসগুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনার লোকসানে পড়বেন না। সো আপনি এরকম আমাদের অসংখ্য খামারির মতন এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে পারেন। সংগ্রহ করার পরে আপনি নার্সারি করলেন, নার্সারি করার পরে আপনার কাজ হবে কি, সঠিক পুকুর ব্যবস্থাপনা দিয়ে চাষ করা এবং কি সঠিক গণতে চাষ করা। অনেকে অধিক গণতে চাষ করেন, এই কাজটা করা যাবে না। আপনার পুকুরে আয়তন জানতে হবে, পুকুরে পানির গভীরতা 4 ফিটের উপর রাখতে হবে এবং কি এই জায়গায় যে খাবার দিবেন সেই খাবারটা ভাসমান খাবার হতে হবে। এখন ভাসমান খাবার আবার 20%, 22%, 24% প্রোটিন সমৃদ্ধ হলে হবে না। অবশ্যই কি হতে হবে, 28 থেকে 29% প্রোটিন সমৃদ্ধ হতে হবে। সর্বশেষ, মাছের বাজার দর যখন ভালো থাকবে তখন মাছ বিক্রি করতে হবে, তার আগে মাছ বিক্রি করা যাবে না। আর একটা জিনিস না বললেন, সেটা কি, যেসব মাছের রোগ ব্যাধি বারংবার লেগেই থাকে এইসব মাছ চাষ করে আপনি লোকসানে পড়তে পারেন। আর এই ক্ষেত্রে আপনি এসে তেলাপিয়া চাষ করতে পারেন। এসে তেলাপিয়া চাষ করলে এরকম একটা গাইডলাইন বই পাইতেছেন, পাশাপাশি যে কোনো সমস্যায় কোম্পানি আপনাকে সহায়তা করবে। এইসব জিনিস যদি মানতে পারেন, ইনশাআল্লাহ আপনি তেলাপিয়া চাষে আর লোকসানে পড়বেন না।